আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওলি ইসলামিক সোনাগর থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের ফেসবুক পেজে যারা আপনারা নতুন, অবশ্যই আপনারা আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে ইউটিউব পেজ, এটা হচ্ছে ওলি ইসলামিক সোনাগর। তো এই পেজেও আপনারা আমাদের চাইলে আমাদের সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ। আমাদের পেজে ভিজিটের ঠিকানা হচ্ছে গুগল www.oliislamicsonagar.com। ঢুকলে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের বাকি তথ্য লিস্টগুলো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে মূলত আমি যেই প্রোডাক্ট নিয়ে আমরা যে কাজ করি আমাদের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রোডাক্টের ভিডিও আইটেম এবং হচ্ছে প্রোডাক্টের যে কাজগুলো, এগুলো দিয়ে আজকে মূলত কী হবে আলোচনা করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মিক্স মধু। এটাকে বলা হয় বউ ফুলের মধু। বউ ফুলের মধুটা কিছুটা কি হবে, আপনার ঘন হবে এবং কালারটা লালচে হবে, গাঢ় হবে। এটা হচ্ছে বউ ফুলের মধু। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে কাচের বয়মে ন্যাচারাল মধু। ন্যাচারাল মধুটা কিছুটা আপনার কালার হলুদ হয়, কিছুটা লালচে কালার হয়, কিছুটা আপনার আবরণ কালার হয়। তো যেই বিষয়টা হলো, এটা হচ্ছে একেবারে ন্যাচারাল মধু। তো এই মধুটা আপনার উপকারিতা হচ্ছে, মধু অবশ্যই আপনার কি রাখবে, শরীরকে সকল অ্যান্টিবায়োটিক যে বডির যে অ্যান্টিবায়োটিক যে আছে, সিস্টেম আছে, এগুলাকে আপনার নার্ভাস সিস্টেমগুলোকে কী করবে, মানে আরও স্ট্রং করবে মধুকে। তো এটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সুন্দরবনের মধু। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সুন্দরবনের মধু, কাছের বয়মে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হলো এটা হচ্ছে কালোজিরা ফুলের মধু। মাশাআল্লাহ, আসলে এই মধুটা একেবারেই অস্থির বা অসাধারণ বলতে পারেন। যেমন স্বাদ তেমন টেস্ট, গ্রান এবং ফ্লেভার। এটা হচ্ছে কালোজিরা ফুলের মধু। কালোজিরা ফুলের মধুর কালারটা বেসিক্যালি আপনার কী হয়, একটু লালচে কালার হবে, একটু গুড়ের মতো গন্ধ আসতে পারে, তবে গাঢ় হবে, অনেকটা কি হবে, গাঢ় টাইপের হবে। এটা হচ্ছে বরই ফুলের মধু, দেখতে পাচ্ছেন, এটা বরই ফুলের মধু। ফুড গ্রেড প্লাস্টিক আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ন্যাচারাল মধু, চাকবাঙ্গা যে মধুটা বলা হয়। চাকবাঙ্গা মধু প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে যে সমস্ত এলাকাতে আমরা মধু সংগ্রহ করি, কখনো কখনো চাকবাঙ্গা মধুটা অনেক পাতলা হয়, কখনো অনেক গাঢ় হয়। তবে এই নিয়ে কাস্টমাররা আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ বা সিস্টেম নেই। তো এটা হচ্ছে আপনার সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধুটা বেসিক্যালি আপনার কি হবে, এটাতে প্রচুর পরিমাণ ল্যাকটাস থাকার কারণে কখনো কখনো মধুটা ফ্রিজিং করলে বসা যায়। অন্য অন্য মধু কখনো বসে, আবার কখনো বসে না। সেই নিয়েও আপনারা যারা কাস্টমার মহোদয়গণ আছেন বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ। আশা করছি যে ভাই মধু তো বসা যাচ্ছে, হ্যাঁ মধু বসতেই পারে ন্যাচারাল ওয়েতে, কোনো সমস্যা নেই। শীতকালেও মধু কি থাকে না, কখনো বসে না, আবার কখনো বসা যায়। এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনোই সুযোগ বা কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে পাহাড়ি ফুলের মধু, যেটা বন জঙ্গল থেকে বিশেষ করে চট্টগ্রাম বৃহত্তর থেকে আপনার এটা করা হয়, সংগ্রহ করা হয় এই পাহাড়ি মধুটি। এটাও কালার লালচে হবে এবং গাঢ় হবে। তো আজকে আমরা মধু আইটেম দেখালাম হলো আপনার 8টি মধু আইটেম দেখানো হয়েছে। তো এখন আমি আপনাকে দেখাবো মধুর সাথে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন। মধুর সাথে আপনার কিশমিশ ব্যবহার করতে পারবেন, ভিজাই রেখে খেতে পারবেন। মধুর সাথে কালোজিরা খেতে পারবেন মিক্স করে। মধুর সাথে কালোজিরার তেল ব্যবহার করতে পারবেন। মধুর সাথে তিসির তেল, তিলের তেল, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন। তারপরে হচ্ছে মধুর সাথে আপনার ভেষজ আইটেমের মধ্যে হরতুকি আপনি মিক্স করে খেতে পারবেন। এটা হচ্ছে অশ্বগন্ধা ব্যবহার করে খেতে পারবেন। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে ওনাদের জন্য, সেক্সুয়াল যাদের সমস্যা আছে ওনারা ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে তালমাকনা, এই তালমাকনাটাও মিশিয়ে খেতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে নিম পাতাটা আপনারা কী করতে পারবেন, মিশিয়ে খেতে পারবেন। এটা হচ্ছে আপনার ইসবগুলো ভুসির সাথে মধু মিক্স করে খেতে পারেন। মানে আসলে দ্যাট মিন যে বিষয়টা হলো, ভেষজ আইটেমের মধ্যে প্রায় 20টি আইটেম রয়েছে। তো ভিডিও লং হওয়ার কারণে আমরা সবগুলো দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি বলে যাচ্ছি আমলকি, হর্তকি, বহেরা, শতলক্ষী, মেথি,
অশ্বগন্ধা, বহেরা, তারপর হচ্ছে শিলমূল, তালমূল, তারপর হচ্ছে আপনার বিজরুমূল, এই সমস্ত, তারপর ইসবগুলো বসি, তারপর হচ্ছে তোকমা, খেজুর আইটেম তো আছেই। তো এইভাবে মিলে প্রায় 20টি আইটেম রয়েছে। তো সো এগুলো যদি আপনারা কন্টিনিউ প্রতিনিয়ত ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ে একটা রেজাল্ট চলে আসবে। সেটা হচ্ছে রেজাল্টের একটা বড় ফিডব্যাক হচ্ছে মিনিমাম 40 দিন ব্যবহার করা লাগবে, তারপরে 2 মাস 3 মাস। একটা অসুস্থ মানুষ 3 মাস প্রোডাক্টটি ব্যবহার করলে আশা করি আপনারা ইনশাল্লাহ বেনিফিট পাবেন। খেজুরের ভিডিওগুলো আমরা দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। তো সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ অলিউল্লাহ, অলি ইসলামিক সুন্নাহনগর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। সবসময় যেটা বলি, আমাদের স্লোগান হচ্ছে হালাল ইনকামে বেটার প্রোডাক্টটি পাবেন আমাদের প্রতিষ্ঠানে। শতভাগ আস্থা বিশ্বাস রেখে ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারুন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট কথা হচ্ছে আমাদের ঠিকানা এবং বিস্তারিত সব কিছু আমাদের পেজের ডিসক্রিপশনে সব কিছু আমাদের দেওয়া থাকবে, যোগাযোগ নাম্বার। ইনশাআল্লাহ আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।